হ্যালো এভরিওয়ান, তোমার সকলে কেমন আছো? আশা করি তোমার সকলে ভালো আছো আর আমিও মোটামুটি আছি। তো এই যে আমি রেডি হয়ে গেছি, যাব অ্যানোমালি স্ক্যান করাতে। আমি আর আমার বর বেরিয়ে পড়েছি অ্যানোমালি স্ক্যান করাতে যাওয়ার জন্য। তো তখন চলছিল আমার 5 মাস। আমি ভিডিওটা ছাড়তে ছাড়তে একটু আমার লেট হয়ে গেল, আর এখন চলছে আমার 9 মাস। তো তোমরা তো সকলেই জানো যে অ্যানোমালি স্ক্যান কতটা গুরুত্বপূর্ণ। তো ওটার জন্যই আমার বর ছুটি নিয়েছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি অ্যানোমালি স্ক্যান করাতে যাওয়ার জন্য। তো সেদিনকে খুবই চিন্তা হচ্ছিল যে রিপোর্টে কি আসবে না আসবে, একটু চিন্তা তো হচ্ছিল। তোমরা তো সকলেই জানো যে এটাতে বাচ্চার সমস্ত কিছুই জানতে পারা যায়। তো এখন চলছে যেহেতু আমার 9 মাস, আমার আর কিছুদিন পর মানে আর 1 সপ্তাহ পর আমার একটা ইউএসজি আছে। তো ইউএসজিটা করার পর ডাক্তারকে রিপোর্ট দেখানোর পর ডাক্তার আমাদেরকে ফাইনাল ডেলিভারি ডেটও দিয়ে দেবে। তোমাদেরকে সেটাও আমি খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো যে আমাদেরকে ডেলিভারি ডেটটা কবে দিচ্ছে ডাক্তার। তো এই যে আমরা এখন চলে এসেছি সাঁইথিয়া, এখানে আচার্য তুলসীতে, যেহেতু এখানেই অ্যানোমালি স্ক্যানটা করাবো। তো আমার বর যেহেতু অফিস টাইম একটু ব্যস্ত ছিল, তাও ও আমাকে নিয়ে এসেছিলো, কারণ এটা তো খুবই ইম্পর্ট্যান্ট একটা স্ক্যান, তোমরা তো সবাই জানো, ও না এলে হবে না। তো তারপর আমাদের অ্যানোমালি স্ক্যান কমপ্লিট হলো। ডাক্তার বলল যে সমস্ত কিছু ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। তো তারপর আমি আর আমার বর একটু চিন্তামুক্ত হলাম, একটু শান্তি লাগছিল, খুবই ভালো লাগছিল। রিপোর্টেও মোটামুটি সমস্ত কিছু ঠিকঠাকই এসেছে, কোনো অসুবিধা নেই, সব কিছুই নর্মাল। তো আমার বর আমাকে বলল চল তাহলে রেস্টুরেন্টে যাই। আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, যদিও বা ও আমাকে বিরিয়ানি খেতে দেয়নি, আমার চিকেন ললিপপ খেতে খুব ইচ্ছা করছিল। তো চিকেন ললিপপ আর মিক ফ্রাইড রাইস আর চিকেনের কিছু একটা আইটেম নিয়েছিল। তো ওটাই খাওয়া দাওয়া করছিলাম, অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, দুজনেরই খুব খিদে পেয়ে গেছিলো, কারণ একটু দেরি হলো আমাদের। তো এই যে চিকেন ললিপপ চলে এসছে আমাদের। তো চিকেন ললিপপ খাওয়ার পর আমরা অর্ডার দিয়েছিলাম মিক ফ্রাইড রাইস আর চিকেনের কিছু একটা আইটেম, যাই হোক। তো এটা খাওয়া দাওয়ার পর আমরা চলে গেছিলাম আমাদের বাড়ির ওখানে। তো আমাদের বাড়ির ওখানে একটা প্রবলেম হয়েছিল, পাশের বাড়ি থেকে একজন ফোন করেছিল আমার বরকে, তো ওটার জন্যই গেছিলাম ওখানে। তো কাজটা সারার পর আমরা বাড়ি চলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে, তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত।